আজকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান, যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক, যে সরকারের প্রায় এই 20 গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় 300-400 কোটি টাকা মেরে দেওয়ার একটা মানে চান্সে সে ছিল। তাই প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এই কাজটা করতে পারে নাই। আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত 4-5 বছরে আপনি ডিও লেটার দিচ্ছেন এই সেলিম চেয়ারম্যান, তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি, এদেরকে কাজ দেওয়ার জন্য এই 15টা ডিও লেটার দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী। মানে এরা যেন কাজ পায়, ঠিক আছে, নামপতা বজায় রাখার জন্য আপনার মনে হয়েছে যে এরা কাজ পাইলে নামপতা বজায় থাকবে যদি এরা বালু তুলে। কিন্তু 15টা চিঠি দিয়ে এদেরকে কাজ দিয়ে এই যে রিপোর্টগুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী, নির্বিচারে বালু তোলায় পরিবেশ ও জীব বৈচিত্র্য বিপর্যস্ত, রাত দিন 2 শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন, আর 8 বছরে প্রায় 2800 কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট অনুযায়ী। এবং যেভাবে এই বালু তোলার যে সুবিধাটা, এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন। আর সেলিম খান তো এত উপরে চলে গেছে, আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার, কিন্তু আপনার প্রধান্যতায় বা আপনার এই ছায়া থেকে এই সেলিম যে বহু দূর চলে গেছে। 2800 কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মারফতি, তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম, তোমার 15টা দিও দিছি, এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম, একটা দিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছো এখন চাঁদপুরটারে নিয়ে যাও না। চাঁদপুরটারে তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই সেলিম খান এবং সেলিম খানের পরিবাররা। দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান 2800 কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে, আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক, এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগ হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শটারে ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগকে ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এইগুলো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে। আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা ডিও লেটার দিলেন। আমার আর কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনার বলে দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা যে শহর রক্ষা বাদ চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। শুনেন মাননীয় মন্ত্রী, শুধু এইভাবে শুদ্ধ হবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী। এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে। আমার মতো সামান্য একজন লোক আপনারা তারা লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনিউয়েন্ট সেই মনিউর ফ্যামিলি, আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি। শুধু এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না। এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী, 15টা দিয়ে দিচ্ছেন তারে বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য, এবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুরটারে নষ্ট করে দিও না, কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না, কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে এবং এটা থেকে বাঁচান। যদিও আমি চাঁদপুরে যাবো না, আমার চাঁদপুরে বাড়ি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণ চাঁদপুরের কোনো লোকের এই সেলিম খানের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই। আরে আমি গেলেও তো আমাকেও রাখবে না সেলিম খান, কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে। আর কয়দিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে, এই সেলিম খানরা আওয়ামী লীগকে বদনাম করবে, এই সেলিম খানরা জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে। এই জন্যই বলি আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তারে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। আর আমি জানি না যার পকেটে 2800 কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না, তারপরে আপনার প্রতি আমার একটা অনুরোধ, যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান, নাইলে এই সেলিম একদিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে উঠবে পুরো দেশের জন্য। এইভাবেই তো বহু সেলিম বাংলাদেশে এখন রাজত্ব করতেছে। ভালো থাকবেন। আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে, যারা বালু উঠায় তাদের তো অনেক সুবিধা মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি তো জানেন না মনে হয়। যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাঙা যায়, তখন পা ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায়, আর এইখানে আবার কাজ পায়, আবার জিও ব্যাগ এগুলোর জন্য আবার কাজ পায়। মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা, কোনো অসুবিধা নাই, বাংলাদেশ গোল্লায় যাক, কিন্তু এরা ব্যবসায়ীরা আপনি
আপনার লোকরা ভালো থাকবে, এটা কোনোদিনই হইতে পারে না। এটা বঙ্গবন্ধুর আদর্শের কথা না মাননীয় শিক্ষামন্ত্রী। এইরকম শিক্ষা আপনি বাংলাদেশে দিয়েন না, দিলে বাংলাদেশে আর কিছু থাকবে না, কোনো লোক থাকবে না, কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই। বঙ্গবন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন।